ভিডিওটি পাওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কাটতে অনিশ্চয়তা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে কাটতে চলেছে অনিশ্চয়তা। আধা সরকারি এবং শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটাতে কিন্তু উদ্যোগী হলেন রাজ্য। তো কি বলা হয়েছে চলুন দেখতে পাচ্ছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু ডিএ বকেয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তা ভোগা কিন্তু শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। বকেয়া ডিএ মেটাতে উদ্যোগী রাজ্য এবং এখানে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে কিন্তু কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বহু প্রতীক্ষার বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করলো। রাজ্যের শিক্ষা দপ্তরের সদর দপ্তর বিকাশ ভবনে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মীদের তথ্য সংগ্রহের কাজ কিন্তু শুরু করে দিয়েছে এবং সূত্রের খবর। এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কিন্তু ডিএ বকেয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তার ভোগা শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য কিন্তু এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। শিক্ষা দপ্তরের সূত্রে জানা গিয়েছে যে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যে সংগ্রহ করা শুরু হয়ে গেছে। এর পাশাপাশি বলা হয়েছে কার কত ডিএ প্রাপ্য তার হিসাব নিকাশও কিন্তু চলছে জোর কদমে। শুধু স্কুল স্তরেই নয়, সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়গুলিওতে কিন্তু কর্মরত শিক্ষকদের কিন্তু বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এর ফলে গোটা শিক্ষাক্ষেত্রে কিন্তু জুড়ে বকেয়া ডিএ প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে 2016 সালে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালে কিন্তু নির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক ও আধিকারিক ও কর্মীরা কিন্তু কোন পদে কর্মরত ছিলেন, তাদের কিন্তু বেতন কাঠামো কিন্তু ব্যান্ড পে ও একাডেমিক এবং গ্রেড পে সেই অনুযায়ী কিন্তু কত ডিএ প্রাপ্য, এই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু সংগ্রহ করা হচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটি আলাদা সময় পর্বে কিন্তু ভাগ করে তথ্য নেওয়া হয়েছে, যাতে হিসাব নির্ভুলভাবে কিন্তু সম্পূর্ণ করা যায়। এই সমস্ত তথ্য সংগ্রহ ও গণনার কাজ সম্পূর্ণ হলে কিন্তু ম্যাচিং অর্ডার এবং জারি করা হবে বলে কিন্তু প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। এরপরেই কিন্তু বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে কিন্তু শুরু হবে। ফলে কিন্তু দীর্ঘদিনের দাবি পূরণের পথে কিন্তু এগোচ্ছে রাজ্য সরকার, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখযোগ্যভাবে গত 15ই মার্চ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগেই কিন্তু সুপ্রিম কোর্টের মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরসভা কর্মী, স্বশাসিত সংস্থা, সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও কিন্তু ডিএ পাওয়ার অধিকার। তিনি আরও জানান যে রোপা 2009 অনুযায়ী কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী এবং বিভিন্ন অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া ডিএ 2016 সালে মার্চ মাস থেকে কিন্তু শুরু হবে। এবং যদিও পরবর্তীকালে কিন্তু শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য উদ্যোগ শুরু হওয়া শিক্ষা মহল কিন্তু সংশয় তৈরি হয়েছিল, তবে সাম্প্রতিক নবান্নের অর্থ দপ্তরের সঙ্গে শিক্ষা দপ্তর সহ একাধিক সরকারি দপ্তরের বৈঠকের পর কিন্তু পরিস্থিতি বদলানো শুরু করেছে। এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দাবি যে এইবার কিন্তু আর কোনো অনিশ্চিত স্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীরা পর্যায়ক্রমে কিন্তু তাদের প্রাপ্য বকেয়া ডিএ পাবেন বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, শিক্ষক, শিক্ষাকর্মী, পৌরসভার কর্মী, পঞ্চায়েত সকলেই কিন্তু ডিএ মিলতে চলেছে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।